তো আমরা সংক্ষিপ্ত পরিসরে বুঝতে পারলাম আমার নবী বলছে আমি তোমাদের কাছে উম্মত টাকা পয়সা কিছু চাই না, তোমাদের কাছে আমাকে কিছু হাদিয়া দাও, আমার বংশধরকে হাদিয়া দাও, টাকা দাও, এটা আমি চাই না। আমি নবী চাই আমার আল্লাহর মাধ্যমে যেহেতু ঘোষণাটা আমার আল্লাহর, আমি চাই আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাই কেরাম প্রশ্ন করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে বাইত কারা? কারা আপনার আহলে বাইত? আমার নবী তখন একটা কম্বল গায়ে দেওয়া ছিলেন, শীতের মৌসুম, কম্বল গায়ে দেওয়া। আমার নবী কম্বল মোবারক নিয়ে ফাতেমাকে ডাকলেন, আলীকে ডাকলেন, হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন। ডাকার পরে কম্বলের ভিতরে ঢুকালেন, বললেন হাউলাই আহলে বাইতি, এরাই হচ্ছে আমার আহলে বাইত। ও আমার আল্লাহ, আমার আহলে বাইতকে আমি ভালোবাসি, আমার আহলে বাইতকে যারা ভালোবাসে ও আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসি। তাহলে আহলে বাইতকে ভালোবাসলে আমাদেরকে ভালোবাসবেন কে? জোরে বলেন ভালোবাসবেন কে? এজন্য আমার নবী বলেছে যে আমার আহলে বাইতকে বিদ্বেষ করলো, যে আমার আহলে বাইতকে গালি দিল, যে আমার আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণ করলো, সেজন্য আমি নবীর প্রতি বিদ্বেষ পোষণ করলো। আর আমি নবীর প্রতি যারা বিদ্বেষ পোষণ করলো সেজন্য আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করলো। আর আমার আল্লাহর সাথে যদি কেউ বিদ্বেষ পোষণ করে জাহান্নাম ছাড়া তার আর কোনো ঠিকানা। এবার আসেন আহলে বাইতের শানে কয়েকটি হাদিস মোবারকা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আহলে বাইতকে ভালোবাসলে কি ফজিলত, সংক্ষেপে আগে এই বিষয়ে একটা হাদিস আমরা জেনে নিই। এবার আসেন হাদিসটি বর্ণনা করছে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসানকে, যিনি হচ্ছে আমার নবীজির কলিজার টুকরা দৌহিত্র নাতি, হযরতে খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, বড় সন্তান হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটি হাদিস বর্ণনা করছেন। হাদিসটি এসেছে আল্লাহর হাবিব বলতেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর একটা হাদিস। বর্ণনাকারী হচ্ছেন নাতি, আর যিনি হাদিস বলছেন তিনি হলেন তার আপন নানা। একটু জোরে বলেন যে ইমাম হাসানকে গত জুমায় আমি বলেছিলাম যে ইমাম হাসানকে আমার নবী তার কাঁধের উপরে সাওয়ার করে ঘোড়ার মতো খেলাতেন। ও বাবা, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি যাকে কাঁধে করে ঘোড়ার মতো চড়ান, তাহলে সেই ইমাম হাসানের মর্যাদা আছে না নাই? কতটুকু ভালোবাসলে নাতিকে, কতটুকু ভালোবাসলে আজকে দেখেন অটোমেটিক দাদার নাতির সাথে, নানার নাতির সাথে এই যে একটা কানেক্টেড, এই যে একটা মহব্বত, এটা আমার নবী থেকে এসেছে। নবীর যারা খাঁটি উম্মত আশিক, এটা তারা পরস্পর ধারাবাহিক ভাবে পেয়ে এসেছে। একটু জোরে বলেন না। তো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলতেছেন লিকুল্লি শাইইন আসাসুন, প্রত্যেক কিছুর মূল ভিত রয়েছে। এই যে মসজিদটা নির্মাণ করা হয়েছে, এটার ভিত্তি আছে না নাই? এই ভিত্তি ফাউন্ডেশন গুলো যদি না থাকতো মসজিদটা কি টিকে থাকতো? আপনি যদি একটা টিনের ঘর তুলতে যান, এটার পায়া লাগবে, ভিত লাগবে, না হলে পড়ে যাবে। তো আমার নবী বলতেছে, ইমাম হাসান বর্ণনা করছে লিকুল্লি শাইইন আসাসুন, প্রত্যেক কিছুরই মূল ফাউন্ডেশন লাগবে, না হলে ধসে পড়ে যাবে। এরপরে বলতেছে ও আসাসুল ইসলামী, আর ইসলামের ভিত্তি, ইসলামটা যেটার উপরে টিকে থাকবে, যার উপরে টিকে থাকবে ইসলামের ভিত্তি, মূল খুঁটি হচ্ছে কি জানো? হুব্বু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মুহাব্বত হচ্ছে ইসলামের ভিত্তি। ওয়া হুব্বু আহলে বাইতি, এবং আহলে বাইতের প্রেম, সাহাবীদের প্রেম হলো ইসলামের খুঁটি, ভিত্তি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এই যে আজকে ওযু করি, ওযু কিভাবে করতে হবে আমরা বর্ণনা করতে গেলে দেখতে হবে সাহাবীদের থেকে, কারণ আমরা তো নবীকে দেখি নাই, নবীকে দেখেছে সাহাবীরা। জোরে বলেন নবীকে দেখেছে কারা? নবীকে দেখেছে নবীর পরিবার আহলে বাইত, নবীকে কাছ থেকে দেখেছে নবীর আহলে বাইতেরা, নবীর সাহাবাই কেরাম। তো এখন দেখেন
তাহলে আপনি যদি সাহাবীদেরকে অস্বীকার করেন, আপনি যদি নবীর আহলে বাইতকে অস্বীকার করেন, তাহলে কালেমা থেকে শুরু করে নামাজ রোজা কোনো কিছুই সম্পূর্ণভাবে করা সম্ভব নয়। কারণ আপনি তো কিছুই দেখেন নাই, নবী কিভাবে দিন পালন করেছে, কিভাবে রোজা পালন করেছে, কখন ইফতারি করতে হবে, কখন নামাজের এই যে রুকু কিভাবে করতে হবে। আমার আল্লাহ বলেছে রুকুকারীদের সাথে রুকু করো, তো রুকুটা কেমনে হবে, রুকুতে কতটুকু ঝুঁকতে হবে, সেজদা করতে হবে, সেজদা কেমনে করতে হবে, কয় অঙ্গ দিয়ে সেজদা করতে হবে, সেজদার তাসবিহ কি হবে, আমার আল্লাহ তো কোরআনে বিস্তারিত বলে নাই। এই সব কিছু আমরা জানতে পেরেছি দুইটা শ্রেণী থেকে। একটা শ্রেণী হচ্ছে নবীর সাহাবী, অপর আরেকটা শ্রেণী হচ্ছে নবীর আহলে বাইত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামের, এটা আমার কথা নয়, ইমাম হাসান নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নানা থেকে বর্ণনা করছেন ইসলামের ফাউন্ডেশন ভিত্তি হচ্ছে সাহাবীদের মহব্বত, আহলে বাইতের মহব্বত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটি ইমাম ইবনুন নাজ্জারের বরাতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে দুররে মানসুরের মধ্যে বর্ণনা করেছেন। এবার আসেন আহলে বাইতকে কেন ভালোবাসতে হবে। সাহাবাই কেরামদেরকে আমার নবী প্রশ্ন করলেন, কেন তোমরা আমার আহলে বাইতকে প্রশ্ন বা মহব্বত করতে হবে? হয়তো তোমাদের মনে জাগ্রত হতে পারে, শোনো আহলে বাইতকে কেন মহব্বত করতে হবে? আমি নবীকে, আল্লাহকে কেন মহব্বত করো? আল্লাহ তোমাদের রিজিক দাতা, তোমাদের রব। আর আমাকে তাহলে কেন মহব্বত করবে? কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে রব হিসাবে মহব্বত করো, আর সেই রবের একজন মাহবুব হচ্ছে, সেই রবের একজন প্রিয় হাবিব হচ্ছে আমি। এবার আমাকে মহব্বত করো আল্লাহর হাবিব হওয়ার কারণে, আর আমার আহলে বাইতকে মহব্বত করো আমার প্রিয় হওয়ার কারণে। তারা আমার আত্মীয়, তারা আমার বংশধর, তারা আমার প্রিয়। আমার কারণে আমার আহলে বাইতকে ভালোবাসো, আর আল্লাহর কারণে আমাকে ভালোবাসো, আর আমার কারণে আমার আহলে বাইতকে ভালোবাসো। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছে। তো আহলে বাইতকে যদি ভালো না বাসেন তাহলে কি হবে পরিণতি? এবার আসেন আহলে বাইতকে কারা ভালোবাসে না এই বিষয়ে দেখেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন। যে হাদিসের মধ্যে এসেছে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তার নুরানি জবানে ইরশাদ করছেন, মান আবাগাদানা, যারা আমার যে ঘৃণা বিদ্বেষ পোষণ করে, আহলাল বাইতি, যে আমার আহলে বাইতের প্রতি অন্তরে খারাপ ধারণা পোষণ করে, কুটু চিন্তা করে, খারাপ চিন্তা করে, ছোট চিন্তা করে, তাদের ব্যাপারে তাদের পরিচয় কি? আমার নবী বলছে ফাহুয়া মুনাফিকুন, তারা হচ্ছে মুনাফিক। জোরে বলেন তারা কি? আরো জোরে বলেন তারা কি? আজকে দেখবেন এই মুহররম মাস এসেছে, এক শ্রেণীর কোয়ালিটির লোক তারা আজকে আমার ইমাম হুসাইনের পক্ষে কথা বলবে তো দূরের কথা, আজকে বলতেছে এজিদের পক্ষে। কথা কেন ঠিক কিনা? মিম্বারে বসে বসে আজকে এজিদের পক্ষে কথা বলছে এজিদের নামের আগে বলে হযরত এজিদ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার বলে এজিদ রহমতুল্লাহ আলাইহি ওলি পদক দিয়ে দিচ্ছে, ওলির সার্টিফিকেট। মনে রাখতে হবে আমার নবী বলছেন যারা আমার আহলে বাইতকে বিদ্বেষ পোষণ করে তাদের পরিচয় ফাহুয়া মুনাফিকুন, তারা হলো মুনাফিক। তো এজিদ মুনাফিককে যারা মহব্বত করে রহমতুল্লাহ আলাইহি বলে হযরত টাইটেল দিয়ে সম্মান দিতে চায়, আমরা মনে করব মুনাফিককে কখনো মুমিন ভালোবাসতে পারে? মুনাফিককে দুই নাম্বার লোককে দুই নাম্বার লোকই ভালোবাসে, সুদখোরকে সুদখোরই চিনে। কথা কয় না কেন ঠিক করে? এক সন্ত্রাস আরেক সন্ত্রাসকে ভালোবাসে, এক সুদখোর আরেক সুদখোরকে ভালোবাসে, এক মুনাফিক তার মতো আরেক মুনাফিককে তার পছন্দ হয়। তদ্রূপ এজিদকে তাদের পছন্দ হয়। এজিদ যেমন মুনাফিক, এজিদের আশেকরাও তেমন। এই কথা কয় না কেন ঠিক কিনা? মনে রাখতে হবে কারবালার ময়দানে ইমাম হুসাইনের ৭২ জন সদস্যের বিরুদ্ধে হাজার হাজার সৈন্য ছিল। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ৭২ জন শহীদ হয়েও তারা এত হাজার হাজার সৈন্যর কাছে মাথা নত করে নাই, যুদ্ধ করে জীবন উৎসর্গ করে দিয়েছে। তারপরেও মদখোর বেনামাজি এজিদের কাছে আত্মসমর্পণ। জোরে বলেন করে? মনে রাখতে হবে
আপনি আমল দিয়ে জান্নাতে যাওয়া এই ফিতনার যুগে সম্ভব নয়। আপনি যদি অন্তত হাসরের ময়দানে এই কথা বলতে পারেন, হাউজে কাউসারের পেয়ালা যদি পান করতে চান, কারণ আমার নবী সুস্পষ্ট ভাষায় বলেছে, আমার আখিরাতে হাসরের ময়দানে সর্বপ্রথম যাদের সাথে আমার সাক্ষাৎ হবে তারা হচ্ছে আমার আহলে বাইত। আমার আহলে বাইতের সাথে আবার আমার নবী এটাও বলছে, আর তাদের সাথে আমার সাক্ষাতের জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে হাউজে কাউসার। একটু জোরে বলেন না। মানুষ যখন পিপাসিত হবে, মানুষ যখন দৌড়াতে থাকবে, এক ফোঁটা পানির জন্য পিপাসিত থাকবে, ওই সময় ইমাম হুসাইন বলবে, কই আমার আশেকরা? ইমাম হাসান বলবে, কই আমাদের আহলে বাইতের আশেকরা? তারা আমাদেরকে ভালোবাসতে অন্তর থেকে তোমরা আসো, আমরা আজকে কাজ হচ্ছে ডিস্ট্রিবিউট করা, বিতরণ করা। আমাদেরকে যারা ভালোবাসছে তাদেরকে বিতরণ করার জন্যই আমরা অপেক্ষায় আছি। আর একটু জোরে বলেন। তো মূল কথা আমরা বুঝতে পারলাম, একটা মেসেজ আমরা বুঝতে পারলাম তিরমিজি শরীফের হাদিস থেকে, সেটি হচ্ছে আল্লাহকে আমরা মহব্বত করি, ভালোবাসি, ইবাদত করি সৃষ্টিকর্তা হিসেবে। নবীকে ভালোবাসি আল্লাহর কারণে, কারণ আমার নবী আল্লাহকে ভালোবাসেন। তো আমার নবীর ভালোবাসার খাতিরে আমরা আহলে বাইতকে কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? ভালোবাসতে হবে। মনে রাখেন, ইমাম হুসাইন বহু পৃথিবীতে শহীদ হয়েছে। কথা বলেন, পৃথিবীতে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছে, কিন্তু এত শহীদ হয়েছে, তাদের শহীদ হওয়া স্বর্ণাক্ষরে লিখিত নেই, তাদের শহীদ হওয়া জাস্ট ইতিহাসে আলোচনায় এসেছে। কিন্তু ইমাম হুসাইনের শহীদ হওয়া আর অন্যান্য মুসলমান সাহাবীদের শহীদ হওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? মনে রাখবেন, আমরা কার শহীদ হওয়ার কথা বলছি? মাওলানা আবু বকর জামে মসজিদের মুসল্লি বৃন্দ, একটা কথা বারবার মনে রাখবেন, মাথার মধ্যে ঘিলু আনবেন। 8-10টা মানুষ শহীদ হওয়া, 8-10টা সাহাবী শহীদ হওয়া, 8-10 জন মুসলমান শহীদ হওয়া আর ইমাম হুসাইন শহীদ হওয়ার মধ্যে পার্থক্য কি? কারণ 8-10 জন মুসলমান, সে মুসলমান, সে সাহাবী, সে সাহাবী, কিন্তু তার ব্যাপারে আমার নবী এই কথা বলে নাই যে অমুক জান্নাতের যুবকদের সর্দার। আমরা যার শহীদ হওয়া নিয়ে আলোচনা করছি, তিনি হচ্ছেন জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার। মনে রাখবেন, জান্নাতের যারা নেতৃত্ব দিবে, এক কথায় জান্নাতের যারা প্রতিনিধিত্বকে শহীদ করা আর সাধারণ 8-10টা মুসলমানকে শহীদ করা কি মর্যাদায় দোনোটা এক সমান হতে পারে? ইমাম হুসাইন জান্নাতের নেতৃত্ব দানকারী, জান্নাতের যারা কমান্ডার থাকবে তাকে শহীদ করার আলোচনা মাকাম, আর তাকে শহীদ করার নির্মমতা আর অন্য 8-10টা শহীদ হওয়ার মধ্যে অনেক ডিফারেন্স। কথা কনা কেন, ঠিক কিনা?